আসসালামু আলাইকুম। এম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি টেনসর অ্যানালিসিস সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে চ্যাপ্টার 2 এর 2.8 এর 6 নাম্বার আলোচনা করব। চ্যাপ্টার 2 থেকে আমাদের কিন্তু গ বিভাগের জন্য 3 থেকে 4টা কোশ্চেন আসে। আজ আমি একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আলোচনা করব যে প্রমাণ করো ক্রিস্টোফেল প্রতীক টেনসর নয়। ক্রিস্টোফেল প্রতীক আমরা জানি যে দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে প্রথম ক্রিস্টোফেল প্রতীক আর একটা হচ্ছে দ্বিতীয় ক্রিস্টোফেল প্রতীক। আমরা প্রথম ক্রিস্টোফেল প্রতীকটাও দেখাবো যে টেনসর নয়, আর দ্বিতীয় ক্রিস্টোফেল প্রতীকটাও দেখাবো যে টেনসর নয়। তাই আমরা এটা কিভাবে দেখাবো দেখো, আমরা জানি, আমি লিখে রাখছি, এটা হচ্ছে দুই মাত্রা সহচল মিশ্র টেনসর। এর আগের ক্লাসগুলো তোমরা লক্ষ্য করবে, আমি দুই মাত্রার মিশ্র টেনসর সম্পর্কে আলোচনা করছি যে এখানে জি বার আই জে যদি সহচল টেনসর হয় তাহলে আই জে যদি নিচে থাকে তাহলে আমরা কি লিখবো, ডেল এক্স বার আই, ডেল এক্স বার হচ্ছে জে। এরপরে আমরা উপরে যে দুইটা নেব আমরা পি আর কিউ, এটা ইচ্ছা মতো তোমরা পিও নিতে পারো বা এম এন এগুলোও নিতে পারো। তাহলে আমি এখানে হচ্ছে পি আর হচ্ছে কিউ, ডেল এক্স টু দি পাওয়ার পি, ডেল এক্স টু দি পাওয়ার কিউ, আর নিচে আমরা অবশ্যই দেবো কি, জিপিকিউ। এটা হচ্ছে টেনসরের রূপান্তর বিধি অনুসারে আমরা লিখতে পারি। এই অংশটাকে আমরা কি করব, এক্স বার কে এর সাপেক্ষে আংশিক অন্তরণ করব। দেখো তাহলে আমরা কি লিখবো, এখানে এক নংকে এক্স বার কে এর সাপেক্ষে আংশিক অন্তরণ করে পাই। এখন আমরা এটাকে যদি ডেল এক্স বার কে এর সাপেক্ষে আংশিক অন্তরণ করি তাহলে এটা তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এটা অনেকে এখানে বোঝো না, যে এখানে আমাদের তিনটা অংশ মনে করবা। এটা হচ্ছে প্রথম অংশ, এটাকে দ্বিতীয় অংশ মনে করব, আর এটা হচ্ছে তৃতীয় অংশ মনে করব। তাহলে এই তিনটা অংশকে আমরা কি করব, ডেরিভেটিভ করব। তাহলে প্রথম অংশকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে, অবশ্যই ডেল বাই ডেল এক্স বার কে দ্বারা আমরা করব। তো এখানে ডেল আছে, অবশ্যই ডেল স্কয়ার এক্স টু দি পাওয়ার পি হবে, আর নিচে থাকবে কি ডেল এক্স বার কে। এরপরে দেখো আমাদের এখানে কি ছিল, ডেল এক্স বার আই, তাহলে ডেল এক্স বার আই আমরা এখানে লিখছি, আর বাকি যে দুইটা অংশ ছিল এখানে কিন্তু ঠিকই রাখছি আমরা। এবার দেখো এরপরে আমরা কোনটাই করব, এবার দ্বিতীয় অংশকে আমরা করব। তাহলে দ্বিতীয় অংশ আছে এটা, এটাকে করলে কি হবে, অবশ্যই আমাদের কি, এখানে আমরা লিখছি ডেল স্কয়ার এক্স টু দি পাওয়ার কিউ, আর হচ্ছে ডেল এক্স বার কে, আর এখানে ছিল ডেল এক্স বার জে। এখন প্রথম অংশ আর হচ্ছে তৃতীয় অংশটা কি থাকলো, ঠিকই থাকলো। এরপরে দেখো আমাদের এই দুইটা অংশই ঠিক থাকবে। এরপরে লাস্টের অংশটুকু বলে কি হচ্ছে আমাদের ডেল জি পি কিউ, ডেল এক্স বার হচ্ছে কে। এরপরে আমরা এই পুরো অংশটাকে আমরা ঠিক রাখছি। শেষে আমরা যা একটু কাজ করছি সেটা হচ্ছে এখানে আমরা পি কিউ নিছি, তারপরে আমরা পি কিউ যদি রাশি নিয়ে থাকি তারপরে আমরা কিউ নিতে পারি কিন্তু। তাহলে আমরা সাজাইছি এখানে যে ডেল এক্স টু দি পাওয়ার পি, ডেল এক্স বার আই, ডেল এক্স বার জে, ডেল এক্স টু দি পাওয়ার কিউ, ডেল এক্স টু দি পাওয়ার আর, ডেল এক্স বার কে। এটা আমরা সাজে লিখছি। লেখার পরে এই ডেল এক্স টু দি পাওয়ার আর যে আছে এই অংশটুকু অতিরিক্ত, এজন্য আমরা নিচে লিখছি কি ডেল এক্স টু দি পাওয়ার আর, আর এটা যা আছে তাই এটা আমরা দিছি 2 নং সমীকরণ, যেহেতু আমাদের একটা উপরে 1 নং সমীকরণ দেয়া আছে। এরপরে দেখো আমরা কিন্তু এখানে একটু সাজিয়ে লিখবো। এখানে যদি প্রথমত যে আমরা আই জে কে উপরে নিছি আর ডেল এক্স বার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, আংশিক অন্তরীকরণ করছি। এখন প্রশ্ন হচ্ছে যদি আই জে নিয়ে থাকি পরের অংশটা কি নেব, জে কে। তোমরা যে আগে যে সূত্রগুলো এমনি পড়ে আছো যে এ বি বি সি সি, সেম একই ভাবে এখানে যে এখানে যদি আমরা আই জে নেই তাহলে পরেরটা হবে জে কে। এখানে যদি জে কে নেই অবশ্যই ডেল এক্স বার আইটে কি নেব, নিচে নিচে নেব। তাহলে সেম ভাবে যে আমরা এই অংশটুকু করে রাখছি এই অংশটুকু আমরা সেম ভাবে করব। এখানে ডেল স্কয়ার পি ছিল আর ডেল এক্স টু দি পাওয়ার কিউ ছিল, অবশ্যই এর পরের ধাপে কি হবে, কিউ আর হচ্ছে আর হবে। তাহলে ডেল স্কয়ার এক্স টু দি পাওয়ার কিউ, ডেল এক্স হচ্ছে আর। তাহলে ডেল এক্স বার আই এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করছি তাহলে ডেল এক্স বার হবে আই, ডেল এক্স বার হবে জে, আর ডেল এক্স বার হবে কে। তাহলে এখানে কিউ আর নিচে, অবশ্যই নিচে হবে জি কিউ আর। এর পরের অংশ সেম ভাবে আমরা এখানে করব। এটা ঠিক থাকলো, পরের মাঝের অংশটুকু করব, তারপরে কিউ আর লিখবো। এরপর লাস্টের যে অংশটুকু দেখো এখানে আমরা কিউ আর নিছি, তারপরে অংশ অবশ্যই কি হবে, পি হবে। তাহলে আমরা অবশ্যই এখানে পি নেব, এখানেও ডেল এক্স টু দি পাওয়ার পি আর ডেল জি কিউ আর। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ।
এরপরে এখানে আমরা জে কে নিছি, অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এবার আমরা কি নেব, এবার আমরা নেব কে আই। যদি কে আই উপরে নেই তাহলে নিচে হবে কি ডেল এক্স বার হবে জে। সেম ভাবে এখানে যদি কিউ আর নেই পরেরটা হবে আর পি। তাহলে আমরা যে সূত্রগুলো জানি এর একটু আগে যে বললাম এ বি বি সি আর হচ্ছে কি সি এ, তাহলে আমরা এখানে নেব আর পি। আর এখানে ডেল এক্স বার যেহেতু জে আছে তাহলে ডেল এক্স বার এখানে জে, তাহলে ডেল এক্স বার কে থাকতেছে, আর এখানে থাকতেছে ডেল এক্স টু দি পাওয়ার পি ডেল এক্স বার আই জি। এখানে উপরে যদি আর পি থাকে এখানে জির সাথে কি হবে আর পি হবে। এটা আমরা স্থির রাখছি, পরে মাঝের অংশটুকু করলে আমাদের এটা হচ্ছে সেম ভাবে প্রক্রিয়া আমরা এই অংশটুকু কাজ করছি যে এখানে আর পি নিচে আমরা পরেরটা হবে কিউ, তাহলে ডেল এক্স টু দি পাওয়ার কিউ এখানে হবে ডেল এক্স টু দি পাওয়ার কিউ। এটা আমরা 4 নং সমীকরণ দেব। তো এই অংশটুকু তোমরা তো অবশ্যই বুঝতে পারছো। যে এবার দেখো পরের অংশটুকু আমরা কিভাবে করছি, যে এখানে আমাদের হাফ দ্বারা গুণ করব। এটা কি হাফ দ্বারা কাকে গুণ করব, যে এখানে বক্সের মতো দেখো 3 নং এবং 4 নং থেকে 2 নং বিয়োগ করছি। কেন করছি, যে আমাদের এখানে দেখো আই জে আছে 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে আমাদের কি আছে আই জে আছে, আর এখানে 3 নং সমীকরণে আমাদের জে কে আছে, এখানে আছে কে আই আছে। তাহলে এটাকে মূলত আমরা হাফ দ্বারা গুণ করব। তাহলে 3 এর সাথে আমরা কত যোগ করছি, 3 এর সাথে আমরা 4 যোগ করছি। যোগ করার কারণটা হচ্ছে আমরা আই জে কমা কে নিয়ে আসব, ঠিক আছে। তো এখানে তোমরা মূলত এই সিরিয়ালটা দেখবা যে ডেল এক্স বার আই আর ডেল এক্স বার জে, তাহলে অবশ্যই আই আর জে আমাদের লাগতেছে, তার থেকে আমরা কে কি করব সাইডে আমরা লিখব। এরপরে দেখো আমি কিন্তু এখানে একটা অংশ লিখি নাই, তোমরা এই অংশটা না লিখলেও হবে, ডিরেক্টলি লাস্টের অংশটুকু আমি এখানে তুলে দিছি। যে এখানে যোগ করার পর আমাদের পুরো যে লাইনটা আসবে সেটা হবে ডেল এক্স টু দি পাওয়ার পি ডেল এক্স বার আই ডেল এক্স টু দি পাওয়ার কিউ ডেল এক্স বার হবে জে, তাহলে ডেল এক্স টু দি পাওয়ার আর, তাহলে পি কিউ আর নিচে হবে আই জে কে। তোমরা এইভাবে একটু মনে রাখবা। এরপর আমরা পি কিউ কমা আর নেব, যেহেতু পি কিউ আর আছে তাহলে পি কিউ কমা আর। এবার তোমরা যে অংশটুকু মনে রাখবা সেটা হচ্ছে আমরা এই যে মাঝের যে অংশটুকু আমরা এখানে লিখে রাখছি, এই অংশটুকু আমরা এখানে কাটাকাটি করার পর আমরা যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আমাদের এখানে লিখে রাখবা। তো এই মনে রাখার বিষয় হচ্ছে তোমাদের এই অংশটুকু তোমরা মনে রাখবা অবশ্যই। এই অংশটুকু থাকার কারণেই কিন্তু আমরা বলতে পারতেছি এই যে এটা হচ্ছে টেনসর রূপান্তর বিধি মেনে চলে না। তাহলে আমরা লিখছি এভাবে যে এটা সমীকরণ দিলাম 5 নম্বর। তাহলে 5 নং এর ডান পক্ষে দ্বিতীয় পদটি থাকায় উহা টেনসর রূপান্তর বিধি মেনে চলে না, সুতরাং প্রথম শ্রেণী কৃষ্ণফল প্রতীক টেনসর নয়। সেম ভাবে আমরা পরের ক্লাসে আমরা আলোচনা করব যে দ্বিতীয় শ্রেণীর কৃষ্ণফল প্রতীক টেনসর হবে কি না, সেটা আমরা সামনের ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো। যারা বোঝো নাই তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা। সকলকে অনেক ধন্যবাদ।